ভোল্টেজকে কিভাবে ইমাজিন করব, মানে ব্যাটারিতে প্লাস আর মাইনাস এই দুটি যে পোল থাকে তার মধ্যে যে পোটেনশিয়াল থাকে, যে ভোল্টেজ থাকে, সেটিকে কিভাবে বুঝবো। এটি অনেকেরই, আমরা আমাদের ছোটবেলায় বা আমাদের বয়স যখন কম থাকে তখন আমাদের অনেকেই এই ব্যাপারটি বুঝতে পারি না, বিশেষত আমরা বর্তমান জেনারেশন জানি না। তো তাদের জন্য বলছি যারা জানে না যে ভোল্টেজ ব্যাপারটাকে কিভাবে বুঝতে পারি এবং কিভাবে বুঝলে, যেমন আমরা জলকে বুঝতে পারি জলের গতি প্রকৃতি, কিন্তু কারেন্টের গতি প্রকৃতি, কারেন্ট কখন বাড়ে কখন কমে, কখন ভোল্টেজ বাড়ে কখন ভোল্টেজ কমে, কখন ফ্রিকোয়েন্সি বাড়ে কখন ফ্রিকোয়েন্সি কমে, এইগুলো আমরা বুঝতে পারি না সহজে। তো এইগুলোকে কেন বুঝতে পারি না, কারণ এগুলো আমাদের বর্তমান দৈনন্দিন প্রয়োজনে লাগে না, কিন্তু অন্যান্য জিনিসগুলো বর্তমান দৈনন্দিন যে প্রয়োজনে লাগে সেগুলো বুঝতে পারি, সেই কারণে সেই প্রয়োজন লাগে, সেই জন্য বুঝতে পারি। আর কারেন্টের ক্ষেত্রে যে ব্যাপারটি হলো, সেগুলি কারেন্টে সেই জলের মতনই, জল যেমন উঁচুর থেকে নিচুতে যায় গিয়ে লেভেল হয়, ভোল্টেজের ক্ষেত্রে ঠিক সেরকম। ভোল্টেজ প্লাস থেকে মাইনাসের দিকে গিয়ে ভোল্টেজ যখন সেম হয়, অ্যাকচুয়ালি মাইনাস থেকে প্লাসের দিকে যায়, দিয়ে মাইনাসের ইলেকট্রনের যে লেভেল, সেই দুটো পোলে সেম হলে ভোল্টেজ কারেন্টের ট্রান্সফার বন্ধ হয়ে যায়। লেভেল যেহেতু, মানে দুটো ট্যাঙ্কিতে যদি জল মনে করি, তো একটা ট্যাঙ্কিকে যদি খালি করি এবং তাকে যদি মাইনাস ভাবি এবং আরেকটা ট্যাঙ্কিকে ভর্তি করে তাকে যদি প্লাস ভাবি, তো কারেন্টের ক্ষেত্রে ব্যাপারটা মাইনাস প্লাস থেকে মাইনাসের দিকে যেমন যাচ্ছে, ঠিক জলটা ভর্তি ট্যাঙ্ক কারেন্টে হোল ও প্রোটন থাকে, হোলসগুলো ট্রান্সফার হয়, মানে মাইনাসকে যে খালি এরিয়াটা প্লাস এরিয়ার দিকে যেটা যাচ্ছে ভাবি, মানে জলের দিকে না ভেবে আমরা যদি বাতাসের দিকে ভাবি, মানে একদিকে জল আছে আর আরেকদিকে যদি খালি এরিয়া এমটি প্লেস আছে, তো এমটি স্পেসের সেখানে একটা ট্রান্সফার হয়। সেই ট্রান্সফারকে আমরা ভোল্টেজ যে ট্রান্সফার বা কারেন্টের ট্রান্সফার মনে করতে পারি। সেক্ষেত্রে এটি জল হতেও পারে, অথবা জলকেও ভাবতে পারি, ও যে এমটি স্পেস আছে তাকেও ভাবতে পারি। সাধারণত এমটি স্পেসটাই আমাদের ভাবা উচিত, কিন্তু আমি যদি জল দিয়ে ভাবতে যাই, সেক্ষেত্রে আমাকে সহজভাবে ভাবতে গেলে পোটেনশিয়ালটা এভাবেই ভাবতে হবে যে জল প্লাস থেকে মাইনাসের দিয়ে যতক্ষণ লেভেল হচ্ছে ভোল্টেজ, মানে যখন চার্জ হয় ইলেকট্রিকের কোনো ব্যাটারি, ইলেকট্রনিক্স বা কোনো ডিভাইস, ব্যাটারি রিলেটেড ডিভাইস যখন কারেন্ট প্লাস থেকে মাইনাসে যখন এগুলিতেও যখন ব্যাটারি ফিরে চলে যায়, তখন ভোল্টেজ সাপোজ যদি লিথিয়াম যে ব্যাটারিগুলি হয় 3.7 ভোল্টের, তো সেগুলিতে ফুল চার্জ অবস্থায় প্রায় 4.1, 4.2 বা 3.8, 3.9 এরকম পর্যন্ত 3.9 পর্যন্ত ভোল্টেজ থাকে। কিন্তু যেখানে সেটা রিডিউস, যখন ভোল্টেজ চার্জ শেষ হয়ে যায়, তখন তার ভোল্টেজ প্রায় 2 ভোল্ট 3 ভোল্ট কম হয়, এবং সেটা 0 ভোল্টেজও হতে পারে। বিশেষ ক্ষেত্রে এখনকার যন্ত্রগুলিতে 0 ভোল্ট করা হয় না, কারণ এতে কিছু সমস্যা রয়েছে, সেই জন্য এগুলিতে প্রায়
3.2 পর্যন্ত নামে, তারপরে অথবা যতই নামুক, যদি জিরোই ধরি, তো সেক্ষেত্রে ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত চার্জ দেওয়ার সময় 3.7 ভোল্ট না হচ্ছে ততক্ষণ ভোল্টেজ চার্জ আসতে থাকে, এবং যখনই পজিটিভ নেগেটিভের চার্জ সমান হয়ে যায় তখনই চার্জার থেকে চার্জ দেওয়া বন্ধ হয়ে যায়। কারণ যদি জলের সঙ্গে আমি তুলনা করি, ঠিক জলের মতোই কিছুটা, জলের লেভেল যখন দুটো ট্যাঙ্কিতে সমান হয়ে যায় তখন জল সাপ্লাই বা জলের আদান প্রদান যেমন বন্ধ হয়ে যায়, ঠিক কারেন্টের ক্ষেত্রে ঠিক তাই, কারেন্টের আদান প্রদান বন্ধ হয়ে যায়। এরপরে জানবো ডিজিটাল ঘড়িগুলিতে কি এমন ম্যাটেরিয়াল থাকে যার জন্য আমরা অ্যাকিউরেট টাইম, একদম মাইক্রোসেকেন্ড, মিলিসেকেন্ড থেকে শুরু করে সেকেন্ড বাই সেকেন্ড টাইম আমরা ওই ছোট্ট ডিভাইস থেকে পাই। আগেকার দিনে যে ঘড়িতে আমরা দেখেছি পেন্ডুলাম ছিল, কিন্তু বর্তমান যে সময়ের ডিজিটাল ঘড়িগুলিতে পেন্ডুলাম তো থাকেই না, এমনকি যে দেওয়াল ঘড়িগুলি রয়েছে অ্যানালগ সিস্টেম, যেগুলিতে পেন্সিল ব্যাটারি লাগে অথবা জার্মানি ব্যাটারি লাগুক, সাধারণত পেন্সিল ব্যাটারি লাগে, সেইগুলিতে কোনো পেন্ডুলাম থাকে না, কিছুই থাকে না, অথচ ঘড়ি সঠিক টাইমে চলতে থাকে। এটা কী করে সম্ভব? সেকেন্ড বাই সেকেন্ড সঠিক টাইম দেয়। তো এটি ক্রিস্টাল নামক একটি ডিভাইস আছে, যার জন্য সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, তার সাহায্যে, তার কল্যাণে, এবং আমাদের সমাজে ক্রিস্টালের যে রোল অনেকটাই ব্যাপক আকারে এর ব্যবহার আছে, এবং ক্রিস্টালের আবিষ্কার এই সমস্যার ব্যাপকতরভাবে সমাধান হয়েছে এই ডিভাইসটির মাধ্যমে। এই সেমিকন্ডাক্টর এলিমেন্টটি বা ডিভাইস বললেও ভুল হবে, এটা একটা সেমিকন্ডাক্টর কম্পাউন্ড বা এলিমেন্ট বা বস্তু, বা যেমন রেজিস্টার একটা ডিভাইস, অবশ্যই ডিভাইস এর ভাষায়, ইলেকট্রনিক্সের ভাষায়, কিন্তু অ্যাকচুয়ালি ডিভাইস বলতে আরও কমপ্লিকেটেড যেটা আমরা বুঝি সেটা ঠিক নয়। এটি একটি সাধারণ সেমিকন্ডাক্টর ডিভাইস, সেমিকন্ডাক্টর যেটি আমাদের সঠিক, যেটির মধ্যে কারেন্ট দিলে যেটি দ্বিধাদ্বৈত পাত থাকে ভেতরে, এটি একটি স্টিলের বক্সের মধ্যে মরা থাকে, ছোট্ট এই রকম সাইজের মধ্যে হয়, অথবা বিভিন্ন যেরকম সাইজের কোম্পানি চায় বানাতে পারে। তো এই দ্বিধাদ্বৈত পাতটিতে কারেন্ট দিলে বা ভোল্টেজ দিলে, নির্দিষ্ট ভোল্টেজ, মানে যে রেটেড ভোল্টেজ যেগুলো দ্বিধাদ্বৈত পাতের মধ্যে দেওয়া আছে, তো সেই ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি দিলে তাতে একটা ভিতরে দ্বিধাদ্বৈত পাত থাকার কারণে পাতগুলি উত্তপ্ত হয়, এবং আমরা জানি যেখানে দ্বিধাদ্বৈত পাত থাকে সেখানে একটি পাত তাড়াতাড়ি গরম হয় ও একটি পাত ধীরে ধীরে গরম হয়, এবং তাদের পাতগুলিকে পাতের যে ঘর্ষণ এবং তার যে ঘর্ষণের ফলে সৃষ্টি হওয়া কম্পন, তার রেশিও সময়ের সাথে সমানুপাতিক, এবং সেটি সময়ের মাপেই চলে, এবং খুব অ্যাকুরেটলি সেই ক্রিস্টাল থেকে আমরা সেখান থেকে সময়ের ফ্র্যাকশন একটা পাই। তো সেই ছোট্ট ফ্র্যাকশনকে কাজে লাগিয়ে ডিভাইসগুলিতে একটা 24 ঘন্টা জুড়ে যে আমরা টাইম দেখতে পাচ্ছি, তার একটা খুব কম ব্যাটারি কনজিউম করে তার একটা টাইম আমাদের ডিসপ্লে করে সার্কিটের মধ্যে, যেটি একটি কমপ্লেক্স আকারে আইসি সাহায্যে, ইন্টিগ্রেটেড সার্কিটের সাহায্যে টাইম
ব্যাটারি ডিসপ্লেতে দেখা যায়। এই মূলত এই কাজের জন্য ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে। ক্রিস্টালগুলি বিভিন্ন আকারের হয়ে থাকে, বড়, ছোট, এবং তার টেম্পারেচারের তার যে ক্যাপাসিটি অনুসারে বানানো। বিভিন্ন কোম্পানি ক্রিস্টাল বিভিন্ন রকমের বানিয়ে থাকে। ক্রিস্টালগুলিকে মেজারমেন্ট করার জন্য এগুলি অসিলোস্কোপ ফ্রিকোয়েন্সি মিটারের সাহায্যে এগুলিকে চেক করা হয়। নর্মাল মাল্টিমিটারের সাহায্যে ক্রিস্টালকে চেক করা যায় না। ক্রিস্টালগুলি তে কেমন ফ্রিকোয়েন্সি তৈরি হয় আমরা ইন্টারনেট সার্চ করলে আরও ডিটেলস এগুলো জানতে পারবো। তবে বেসিক কনসেপ্টে যেটা আমি বলতে চাইলাম, তো সেটাই হলো আমার বক্তব্য, যে ক্রিস্টাল অ্যাকচুয়ালি কি জিনিস আমি খুব সহজ ভাবে বলার চেষ্টা করলাম, এবং খুব চলতি কথায় খুব সাধারণভাবে বলার চেষ্টা করলাম। জানি না কতটা বলতে পেরেছি, তাই আমি দেখলেই বুঝতে পারবো। ক্রিস্টালগুলি সাধারণত ওভারঅল যে সামারি যেটা বলতে চাই ভিডিও শেষে, যে ক্রিস্টালগুলি একটি সেমিকন্ডাক্টর যেগুলি টাইম মেনটেন করতে সাহায্য করে। আর এটি বিশেষত সময়ের প্রয়োজন হয় যেসব ডিভাইসে টাইম রিলেটেড যে কোনো সার্কিটে এই সেমিকন্ডাক্টরকে ক্রিস্টাল সেমিকন্ডাক্টরকে ব্যবহার করা হয়ে থাকে।